নমস্কার আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23 জেলা চাকরি প্রার্থীদের জন্য আজকে সুবর্ণ সুযোগ। বিড়লা মিউজিয়ামে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। কলকাতার বিড়লা মিউজিয়াম নাম সবাই শুনেছে। এই বিড়লা মিউজিয়ামে ভ্যাকেন্সি বেরিয়েছে বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতায়। 27,000 টাকার বেতন থেকে শুরু। ফর্ম ফিল আপ একটা করতে হবে, ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। কীভাবে আবেদন করবে, কোয়ালিফিকেশন কী লাগবে, এজ ক্রাইটেরিয়া কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, A to Z এই প্রতিবেদনই বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখবে, জানবে, বুঝবে, তারপর নিজের দায়িত্বে আবেদনটা করে দেবে। কীভাবে কি আবেদন করবে স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, দেখে নাও। আচ্ছা, একদম অফিসিয়ালি নোটিফিকেশন আছে। ভ্যাকেন্সিটা কোথা থেকে বেরিয়েছে দেখে নাও। বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি মিউজিয়াম, এই ইউনিট ন্যাশনাল কাউন্সিল সায়েন্স মিউজিয়াম, এখানে কলকাতা 70019। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম সায়েন্স কমিউনিকেটার, এখানে নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার শিলিগুড়ি। যে ভ্যাকেন্সি রিলিজ করেছে সেটা কিন্তু দেখে নাও। এখানে নেম ইনফলো ব্লগ, নাম, অ্যাড্রেস, পারবেন অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, পিন এগুলো দিয়ে দেবে, ফোন নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ যা চেয়েছে। এছাড়া তোমাদের আর একটা জিনিস দিতে হবে, প্লেস অফ বার্থ, এজ দিতে হবে, ফাদার হাজবেন্ড নেম, অকুপেশন কি, এক্সামিনেশন পাস, এখানে বোর্ড ইউনিভার্সিটি ডিভিশন ইয়ার পাসিং দিতে হবে। আর NCSM যদি কাজ করে থাকো তাহলে দেবে, যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তাকে দেবে, যদি কোনো কোর্স করে থাকো দেবে, বাংলা লিখতে, হিন্দি ইংলিশ যা পারো সেইগুলো কিন্তু যেটা বলেছে ডেট দেবে, সিগনেচার করে জমা করবে। ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করবে। যদি ভুল তথ্য দিয়ে ফিল আপ করো তাহলে কিন্তু পরিষ্কার বলেছে ক্যান্সেল হয়ে যাবে। এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। এবার কোথায় জমা করবে, কোথা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, একদম অফিসিয়ালি নোটিফিকেশনে আছে। নোটিফিকেশনটা কোথা থেকে বেরিয়েছে, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজি মিউজিয়াম, এই ইউনিট অফ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, মিনিস্ট্রি অফ কালচারাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যে ভ্যাকেন্সি রিলিজ করেছে। এখানে তোমাদের কলকাতা 70001 এঙ্গেজমেন্ট সায়েন্স কমিউনিকেটার যে ভ্যাকেন্সি রিলিজ করেছে, যেটা হচ্ছে নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার শিলিগুড়ি। 35,000 টাকা পার মান্থ বেতন আছে তোমাদের। রিক্রুটমেন্ট কি কোয়ালিফিকেশন কী আছে, মাস্টার ইন সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োসায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকলে তোমরা আবেদন করে দিতে পারবে। আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলেছে দেখে নাও। ক্যান্ডিডেট হু হ্যাভ মাস্টার ডিগ্রি ইন দ্য রিলেভেন্ট সাবজেক্ট থাকতে হবে, অ্যাটলিস্ট 3 ইয়ার্স নট আর্লিয়ার দেন 2022, ঠিক আছে। আর হ্যাভিং প্রফেশনালি লোকাল ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, ইংলিশ হিন্দি জানতে হবে। 35,000 টাকা পার মান্থ। কীভাবে আবেদন করবে, আবেদন করার জন্য তোমাদের একটা যে ফর্মটা দেখালাম, যেটা করে এলিজিবল আর ইন্টারেস্ট ক্যান্ডিডেট যারা আছো সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট, একটা আবেদনপত্রটি এই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। দিয়ে সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি করে সার্টিফিকেট করে এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ, প্রজেক্ট কোঅর্ডিনেটর নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার ট্রান্সফরনগর শিলিগুড়ি 73401, এখানে 4/1/26 মধ্যে তোমাদের কিন্তু আবেদনটা করে দিতে হবে। সিলেকশন অফ সায়েন্স কমিউনিকেশন সেল বি মেড থ্রু রাইট অ্যান্ড টেস্ট স্কিল টেস্টের মধ্যে ইন্টারভিউ হবে। ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। ঠিক আছে, মোটামুটি সমস্ত কিছু কভার করে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।